কবরস্থানের জায়গার দরকার আমাকে। এনে যা ছিল সব মাটি সিটি দিয়ে গেছে, এনে এই জায়গার মানুষ মরলি মেলা ঝামেলা হয় মাটি দিতে। এই আম্মার মেলা ঝামেলা হয়, এই মামা থায় আম্মা এরকম মেলা ঝামেলা হয়, আমরা একজন মারা গেছি। এই জন্য আমাকে একটু কবরস্থানের জায়গার ব্যবস্থা করে দেবেন আপনারা। যেহেতু বধ্যভূমি এবং মিরপুর অনেক বড় জায়গা, আমাদের ওই বধ্যভূমিতে যদি আমাদের কাছে হয়, যদি কেউ আমাদের তদবির করে বা কেউ যদি ব্যবস্থা করে বা সরকারের কাছে ওই আমার আবেদন পৌঁছায়, তাহলে আমাদের একটু লাশের ব্যবস্থা যেন ওইরকম হয়। এইরকম অনেক দিনই, শুধু একদিনে না, অনেক দিন আমি এরকম লাশ নিয়ে খুব দুরবস্থা, বিভিন্ন এখানে না ওখানে অন্তত 8টা 10টা জায়গাও ঘুরি আমি, এরপর ব্যর্থ হই। মরলে আঙ্গুরও একটু জায়গা করে দিয়েন। ম্যাডাম তো সবই আনবার পায়, জায়গা তো দিবার হইতো না। জায়গা দিব কবে, হ্যাঁ জায়গা আছে, লোকজনটা না দিলে কেডা কইতান দিব। যে সমস্যাটা আমাদের মাঝে বড় আকারে আমি এখন কেটে উঠতেই পারছি না, সেটা হলো এই লাশ আমি কোথাও সরকারি কবরস্থানে দাফন দিতে পারি না, কারণ এরা বেওয়ারিশ, এদের নেই, আইডি কার্ড নেই, এর জন্য সরকারি কবরস্থানে এখন আর নেয় না। আগে আমি পারছি, কোনোভাবে না কোনোভাবে দিছি, কিন্তু এখন সেটা পারি না। বর্তমানে এটা আমি নান্দাইলে পাঠাই দিই, এটা হলো ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা। ওইখানে একটা জমি লিজ নিছি, সেই জমিতে আমাকে লাশ দাফনে পাঠাতে হয়। কিন্তু আমাকে উত্তর সিটিতে বড় বড় 2টা কবরস্থান আছে, একটা হলো রায়ের বাজার বধ্যভূমি আর একটা হলো মিরপুর। তবে এটা দুটাই তো সরকারি অনেক বড় কবরস্থান, আমাকে নিতে চায় না, ভোটার আইডি কার্ড নাই। আপনারা দেখছেন কিছুদিন আগে একটা মহিলা 8টা মেডিকেলে নিয়ে একটা ছেলে ঘুরছে, কিন্তু ভোটার আইডি কার্ডের জন্য চিকিৎসা পায় না। আমাদেরও কিন্তু এইরকমই অবস্থা, যে ভোটার আইডি কার্ডের জন্য আমরা পাই না, চিকিৎসা পাই না, বা কবরস্থানে যেতে পারি না। সেই সমস্যাটা নিয়ে আমরা সরকারের কাছে একটা বিনীত, বা কোনো মহামানব যদি আমাদের এই তদবিরটাও করে দেয়, আমি বলবো না যে আমার কবরস্থানের ব্যবস্থা করা যায়, যদি কেউ কারো কথায় আমার কবরস্থানের দাফনের একটু ব্যবস্থা হয়, তাহলে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং এই মানুষগুলার বিশেষ একটা উপকারে আসবে।